নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সোনাইমুড়ি উপজেলার নবনির্বাচিত বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম ভাই আপনার সামনে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭ নং ওয়ার্ড প্রতিপাড়া কর্তৃক আয়োজিত সোনাইমুড়ি উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নুরুল হুদা ভাই উপস্থিত আছেন। এই আমিষাপাড়া ইউনিয়নে প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি বিএনপিকে ছায়া দিয়ে আসছেন, সোনাইমুড়ি উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব প্রফেসর আব্দুল্লাহ আল মামুন ভাই উপস্থিত আছেন। সোনাইমুড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব নাসিম পারভেজ ভাই উপস্থিত আছেন। সোনাইমুড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব আব্দুল করিম মামুন উপস্থিত আছেন। সোনাইমুড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব কাজী শফিক উপস্থিত আছেন। সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক শেখ মানিক উপস্থিত আছেন। আমাদের যুবদল নেতা আব্দুল হামিদ আব্দুল হালিম উপস্থিত আছেন। ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতি আব্দুল মান্নান উপস্থিত আছেন। ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি নুরুল হুদা ভাই, আলতাফ ভাই, পারভেজ, পলাশ, মিজান, শাহজাহান ভাই সহ সমবেত শহীদ জিয়ার আদর্শের সৈনিক ভাইয়েরা, আপনাদেরকে আমার বক্তব্যের প্রথমে সংগ্রামী সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, প্রিয় প্রতিভাবাসী, দীর্ঘ 16টি বছর স্বৈরাচারের যে স্টিম রোলার এই দেশে চলেছে, সেইটা আপনারা এই প্রতিপাড়ার মানুষ প্রত্যক্ষভাবে দেখেছেন। আমি সেটার দিকে বিস্তারিত বলবো না। ওই স্বৈরাচারকে, পতিত স্বৈরাচারকে এই দেশ থেকে হটাতে গিয়ে হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার ছাত্র জনতা গৃহহীন হয়েছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে, হাজার হাজার মানুষ গত 5 আগস্ট 2024 আত্মবলিদান দিয়েছে। সর্বশেষ 2024-এর আত্মবলিদানের কারণে আজকে আমরা ভুক্ত বিহঙ্গের মতো আজকে ছুটে বেড়াচ্ছি। আমরা হাসিনা পতনের পর আমরা আশা বুক বেঁধেছিলাম। আমরা যে 16টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে যে আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের একটি ভোটের অধিকার আদায়ের জন্য, আমাদের মানবাধিকারের জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, ভাগ্যের নির্মম পরিহাস। আজ পর্যন্ত আমাদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করার পরেও এখনো আমাদের সেই অধিকার আমরা ফিরে পাইনি। প্রিয় বন্ধুরা, যারা আমাদের সাথে বিগত 16 বছর আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিল, এক সময় স্বৈরাচারী হাসিনা তাদের মার্কা দাঁড়িপাল্লা তাদের থেকে ছিনিয়ে নিয়েছে। দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান তাদেরকে ধানের শীষ মার্কা উপহার দিয়েছিল। তোমাদের দাঁড়িপাল্লা গেলে কি হয়েছে? আমার কাছে মাওলানা ভাসানীর ধানের শীষ আছে, তোমরা সেই ধানের শীষ নাও। সেদিন 2018 সালের নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলাম ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তাদের রাজনৈতিক পরিচয় টিকিয়ে রেখেছে। আজকে হাসিনা সরকার পতনের পর ওই ধানের শীষ আপনাদের কাছে হারাম হয়ে গেল, আপনাদের কাছে হারাম হয়ে গেল ধানের শীষ। এখনো অনলাইন খুললে পাওয়া যায় জামাতে ইসলামের নেতারা ধানের শীষ মার্কার জন্য ভোট চাইছে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা মিথ্যা অপবাদ ছেড়ে দিন, মিথ্যা কথা ছেড়ে দিন, বিএনপির প্রতি কৃতজ্ঞ থাকুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
অবদানের কারণে আজকে আপনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করতে পারছেন। এটা কি মিথ্যা কথা? এটা মিথ্যা কথা না। বাংলাদেশে যতগুলো ইসলামী নামে রাজনীতি করে সব রাজনৈতিক দলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলার রাখাল রাজা, ওআইসির চেয়ারম্যান, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদেরকে অনুমতি দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পিঠে ছুরিকাঘাত করার পূর্বে একটু ভেবে দেখবেন। এই প্রতিপাড়া অঞ্চলে হাসিনা পতনের পর অনেকগুলো ঘটনা হয়েছে, আমাদের নখদর ফেলে আছে। আমরা নির্বাচনের জন্য সংযত আছি, সংযত আরো থাকবো। যখন আমাদের পিঠ দেওয়ালে থেকে যাবে তখন আমরা মুষ্টিবদ্ধ হাত নিয়ে রাস্তায় দাঁড়াবো, এই কথা মনে রাখেন। আমরা কিন্তু 90-এর সৈনিক, আমরা 88 সালের সৈনিক, আমরা 87 সালের সৈনিক। আপনারা যারা এগুলো করছেন, আপনাদের সাথে আমি সাপাড়া ইউনিয়নে আপনাদের সাথে ফাইনাল প্রথম রাউন্ড, সেমি রাউন্ড, ফাইনাল খেলা অনেক খেলেছি। কোনো খেলায় আপনারা কখনো জিততে পারেন নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে জিততে পারবেন না ইনশাআল্লাহ। আমি ভদ্র ভাষায় বলতে চাই, সাধু সাবধান, সাধু সাবধান। আমরা ইসলাম, আমরা মুসলমান, আমাদের মা বাবা আমাদেরকে ধর্মীয় শিক্ষা দিয়েছে। আমরা ফতুয়া জানি, আমরা আল্লাহর কালাম থেকে কিছু জানি, অতএব কারণে সেগুলো এখন বলতেছি না। তবে যেহেতু আপনারা ইসলামী রাজনীতি করেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রতারণার আশ্রয় নেবেন না। আপনারা হাদিস খুলে দেখবেন প্রতারকের শাস্তি কি, এটা আপনারা ভালো করে জানেন। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘ করবে না। আমাদের সামনে কঠিন সময়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা এখনো একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়ছি। কারণ একটা গ্রুপ একত্রিত হয়েছে, যেটা আমাদের বাপদাদারাও শুনে নাই। কিফিয়ার নামক একটা বাইর করছে নির্বাচন বানচাল করার জন্য। একদিকে ওরা বলতেছে পিয়ার ছাড়া নির্বাচন করব না, আরেকদিকে বলে পোস্টারে ছবি ছাপানো হারাম। এই বলে পোস্টার সাজিয়ে দিয়েছে আমাদের প্রার্থীকে অমুক। আরেকদিকে তাদের নির্বাচনী পুলিং এজেন্ট তারা প্রস্তুত রেখেছে। তাহলে একটা রাজনৈতিক দল কতগুলো তারা করতে পারে, এটা আপনাদের কাছে বিচার দিলাম। তাই আমরা এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা লড়তে হবে। আমাদের মা বোনদের কাছে ধানের শীষ অনেক জনপ্রিয়। আজকে অর্ধশিক্ষিত ক্লাস 8, 9, 10 পড়ছে এরকম কিছু মহিলা গ্রামে গঞ্জে ছেড়ে দিয়ে তাবলিগের নামে তাদেরকে শেষ বেলা তাবলিগ শেষ হইলে বলে আল্লাহর রাস্তায় বেহেশতে যাওয়ার জন্য দাঁড়ি পাল্লায় ভোটটা দিয়েন। তাহলে আগে যে বিএনপি ধানের শীষে ভোট নিয়েছিলেন, ধানের শীষ মার্কার পক্ষে ভোট করেছিলেন, সেটার জন্য তওবা করতে হবে না? তা আগে যাই বলবেন, ভাই আমরা ধানের শীষ মার্কার পক্ষে আগে কথা বলেছি, আমাদের নেতারা ধানের শীষ মার্কার ভোট করেছে, এটার জন্য আমি তওবা করলাম। আগে তওবা করেন, তারপর আপনাদের প্রার্থীর পক্ষে, আপনাদের মার্কার পক্ষে কথা বলেন। আমি বিএনপির সকল নেতা কর্মীদেরকে, সোনাইমুড়ি উপজেলা বিএনপির একজন দায়িত্বশীল কর্মী হিসাবে বলছি, এই সমস্ত ভোট বাহিনীদের দিকে খেয়াল রাখবেন। এদেরকে আমাদের কারো ঘরে ঢুকতে দেবেন না। আপনারা সজাগ থাকবেন, ধানের শীষকে পাহারা দিবেন এবং আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, ওই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার উদাত্ত